হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের ফিলিংস কমিউনিটি আরে বলুন সরি এনিং গার্লস কমিউনিটি। समझ रहे हो তো তোমরা তো জানোই আমরা মেয়েরা কিন্তু গেম প্লে অতটা ভালো করতে পারি না, তারপরেও আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক বেশি। তার কারণটা কি তুমি জানো? না তুমি বল। হ্যাঁ, তুমি অবশ্যই জানো আমরা মেয়েরা গেম প্লে না করতে পারলেও একটা কাজ ভালো করে করতে পারি, সেটা হচ্ছে ন্যাকামো আর হচ্ছে ছেলেদেরকে আমাদের দিকে আকর্ষণ করে তোলা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমরা বিভিন্ন ধরনের ভিডিও এন্ড লাইভ স্ট্রিমের মধ্যে ছেলেদেরকে আকর্ষণ করার জন্য শর্ট জামা কাপড়, ছেলেদের মতন পোশাক পাতি এন্ড ন্যাকামো করে ছেলেদেরকে অন্য ধরনের অঙ্গি করে ছেলেদেরকে আকর্ষণ করে আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক বাড়িয়ে ফেলি, যার কারণে আমাদের কোনো গেম প্লে ভালো হোক বা খারাপ হোক এটা কোনো দেখার বিষয়ই হয় না। কারণ তো ছেলেরা আমাদের গেম প্লে দেখে না, আমাদেরকে দেখে। प्यारी समझ गई। তো তোমাদের মাঝে আমি আজকে তাদেরকেই তুলে ধরবো যারা গেম প্লে না বরং ফস্টি নস্টি করে অনেক ফলোয়ার করে ফেলছে। বুঝতেই পারলে আজকের ভিডিওতে কিন্তু মজাই আর মজা, তাই ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বেশি কথা না বাড়িয়ে চলো মেন ভিডিওতে। चलो তো গাইস, আজকের লিস্টে যে ফার্স্ট মেয়েটি রয়েছে তার নাম হচ্ছে গাবি গেমিং। আর এই নামটি কিন্তু আমি উপাধি দিইনি, কারণ তার আইডির নামই হচ্ছে গাবি গেমিং। তুমি তো শেষ, তুমি শেষ। আসলে এটা হচ্ছে ফেক, কারণ কারো নাম গাবি হতে পারে না। এটা তার উপাধি দেওয়া হয়েছিল তার অডিয়েন্সরা তাকে ভালোবেসে, তার নিত্য দিন ড্যান্স এন্ড তার অ্যাটিটিউড দেখে তাকে তার অডিয়েন্সরা ভালোবেসে তার নাম দিয়েছিল গাবি গেমিং। আসলে তার নামটা কি আমি কিন্তু জানি না, তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তার আসল নামটা কি তাহলে কিন্তু প্লিজ কমেন্টে বলে যাবা। আমার খুব জানার ইচ্ছা যে তার আসল নামটা কি। अबे साले जो माफ তো करना। যা হোক, কিন্তু তার এত সুন্দর উপাধি নাম তার অডিয়েন্সরা দিয়েছিল, কিন্তু কোন কারণে দিয়েছিল সেটা তো না দেখলে চলে না। তো দেখা যাক তার কোন ব্যবহারের কারণে তার অডিয়েন্সরা এত সুন্দর তাকে নাম দিয়েছিল। হাসাহাসি একটু কম করো, তারপরে রিলসটা তো একটু দেখো। না চালাও এটা। মায়ার পিছন সাইডা দিয়া মন্টু হইয়াছি পাপের জন্য গঙ্গা জলে সো যা হোক, আশা করি তোমরা বুঝতেই পারছো যে কেন তার অডিয়েন্সরা ভালোবেসে এই গেমিং মেয়েটার নাম গাবি গেমিং রেখেছিল। আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যে মেয়েটি রয়েছে তার নাম মাথায় আসলেই কিন্তু কাস্টমের কথা মনে পড়ে যায়, তার কাস্টমের ডায়লগ মনে পড়ে যায়। তো বুঝতেই পারছো যে কার কথা বলতে চাইতেছি। समझ रहे हो आप, समझ रहे हो? হ্যাঁ, তুমি ঠিকই ধরতে পারছো, আমি ইমো এফএফ এর কথাই বলতেছি। কি আরে বলুন সরি, সকলের মুখ থেকে ইমু শুনে আমি ইমু এফএফ বলে ফেলেছি। আসলে তার নাম ইমু না, রিমু এফএফ। हमको सिखा रही है। মেয়েটার গেম প্লে দেখে আমিও তো রীতিমতো অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর গেম প্লে তাও একটা মেয়ের দ্বারা সম্ভব, কেমনে কি ভাই। अच्छा তো তারপর যখন জানতে পারলাম তার পিসি চেক দেওয়ার পর উকরমর কিছু ফাইল ধরা পড়েছে যেগুলো দিয়ে সে টুস করে হেড মারতো। তো সেই মেয়েটি তার উকর্ম লুকানোর জন্য কি বলেছিল তোমাদের কি মনে আছে? না মনে থাকলে সমস্যা নেই, আবারও শুনো। ভাইয়া কসম আমি ব্যাপারে কিছুই জানতাম না। আমার চাচু আসছিল, আমি পিসি সম্পর্কে কিছুই বুঝি না। আপনারা যদি আমার বলেন পিসি এটার মানে কি, আমি কিছু বলতে পারবো না। খুদার কসম আমি সেদিনকে গ্রাফিক্স এনে দিয়েছে, আর চাচু আসতো ঢাকা থেকে। তো সেদিনকে চাচু বলছে কি আমি নিয়ে যেতে চাবো, তো আমি সেদিন বাসায় ছিলাম না, ফুপিদের বাসায় ছিলাম। তো চাচু নিয়ে উইন্ডোজ মাইরে আনছে, আমাকে বলে না, বলছে কি তোমার পিসি পুরো নতুন হয়ে গেছে, এইভাবে বলছো। তো আমি তো খুশি, আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না। পরে এসে দেখছি এরকম, খুদার কসম। আর আমি নামাজ পড়েও আসছি। তো যা হোক, আসলে এই মেয়েটা তার পিসির মধ্যে হ্যাক ইউজ করতো, যার ফলে অনেক বড় খেলোয়াড়দেরকেও সে রুম ডেটে হারিয়ে দিত।
এ মানে কাস্টমে হারিয়ে দিত, আর কাস্টমের মার সহ্য করতে না পেরে ভাইয়ারা যখন তার পিসিটা চেক করতে যায় তখন সে তার পিসিটা উইথড্র মেরে ফেলে। আর উইথড্র হচ্ছে এরকম, যেরকম হচ্ছে আমরা ফোনের মধ্যে রিসিট মেরে ফোনটা নতুন করে ফেলি, তেমনিভাবে সে তার পিসিটাকে উইথড্র মেরে তার পিসিটাও নতুন করে ফেলে। তাকে হ্যাকার প্রমাণিত করার জন্য তো কোনো প্রুফই থাকে না, তাই সে ইমোতে এসে কসম কেটে বলে আমি কোনো কিছু জানি না, আমি কোনো কিছু করি নাই, যা করছে চাচ্চু করছে, চাচ্চু জানে। আমি নামাজ পড়ি, এখনো উঁচু করে আসলাম, নামাজ পড়ে আসলাম। তো যা হোক, অতীত নিয়ে পড়ে থাকার কোনো দরকার নাই, বর্তমানে আসি। মেয়েটা কি আজও ভালো হয়ে গেছে নাকি আগের মতনই রুম ডেট খেলে, মানে কাস্টম খেলে? তো দেখে নিয়ে যাক। তো গাইস, এই ভাইয়া ইনবক্স করেছিল, আপু নতুন আইফোন কিনলাম, আসেন একটা ভার্সেস করি, ভয় পায় না, 2-1 রাউন্ড দিব না। তো কথায় আছে না, কুত্তার লেজ ঘি দিয়ে মাখলেও সোজা হয় না, তো বিষয়টা হচ্ছে এরকমই। তো বাদ দিয়ে আমরা নেক্সটে চলে যাব। সো নেক্সটে যে মেয়েটি রয়েছে সে হচ্ছে বয়েজ কুইন গিল্ডের লিডার হায়া গেমিং। এই হায়া গেমিং মেয়েটিকে নিয়ে কিন্তু বর্তমানে টিকটকে, ইউটিউবে বহুত রোস্ট এন্ড টোল চলতেছে। তো একটা রোস্ট দেখে নেওয়া যাক। ফ্রি ফায়ার কমিউনিটি টপ ক্রিঞ্জ গিল্ড বয়েজ কুইনের লিডার হায়া, তোমার যে চেহারা রাস্তায় কুত্তায় দোচ্ছে তো ভায়া। সি ভাইয়া, একটা মেয়ের ফেস তো একটু নিম হতেই পারে, তাতে এত টোল করার কি আছে? এত তো তার কোনো হাত নেই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো যা হোক, তুমি অনলাইনে এসে তুমি তোমার রূপপতি গুণপতি নাকামো করা পিক সারবে আর তোমাকে নিয়ে কেউ টোল করবে না, তা কি কখনো হয়? আমি তো বলবো এগুলো করার আগে তো ফেয়ার লাভলি হ্যান্ডসাম মেকে একটু ফর্সা হইতি। তাছাড়া তো অনলাইনে ফিল্টার আছে, একটু ফিল্টারটাও মারতে পারলি না, তাহলে তো তোকে অনেক সুন্দর দেখা যাইতো। তো যা হোক, তাকে নিয়ে এত রোস্ট, এত টোল, যার ফেস নিয়ে এত প্রশংসা, তার মুখ থেকে কি কিছুই শুনবো না? চলো তার ভিডিওটা একটু দেখি, তার এত প্রশংসা শুনতে কেমন লাগতেছে। আমার মনে হয় গেমিং কমিউনিটিতে আমার মতো মেয়েও আজ পর্যন্ত কোনো বিলগ করবে। হ্যাঁ, এর থেকে ভদ্র আর হওয়া যায় না, এর থেকে ভদ্র আর হয় না মানুষ। ইম্পসিবল। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? আমার মনে হয় না আমার থেকে ভদ্র সাবলীল কোনো মেয়ে এই পৃথিবীতেও এক্সিস্ট করবে। আরে তার কথা শুনে আমারও কান্না চলে আসলো। আপুটা এত ভদ্র যে নিজেই বলতেছে, নিজের প্রশংসা নিজেই করতেছে, আমি এত ভদ্র, আমার ভদ্রতার উপরে কেউ নাই। ভাই তুই এত ভদ্রতা গেমের মধ্যে করতেছিস, আমি তো নিজেরও কখনো বলতে পারিনি যে আমি এত ভদ্র। তো যা হোক, এগুলো বাদ দিয়ে আমরা তার মূল বিষয়ে আসি। মূল বিষয় হচ্ছে তার ফটো। আচ্ছা, ফটো কি উনি নিজেই আপলোড করছে? তা কিন্তু না, উনি আপলোড করে নাই, ওনার সাথে সুতরামি করে অন্য কেউ করছে, যাতে করে ওনাকে পচাইতে পারে। তো কারা করতে পারে এগুলা, তার মুখ থেকে একটু শুনি। বেশ কিছুদিন যাবত আমি অনেক কিছুই ফেস করছি, ক্যারেক্টারের উপর দাগ লাগানো, ফেক ছবি থেকে শুরু করে আরো অনেক কিছু। তবে এখন পর্যন্ত আমি কোনো কথারই জবাব দিইনি, তার একটাই কারণ যে আমি কারোর সাথে কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। তার মানে এই না যে আমি কিছুই জানি না, আমি সবই জানি, ঠিক কারা কারা এসবের পেছনে রয়েছে। আর সব থেকে কষ্টকর ব্যাপার হচ্ছে এর মধ্যে অধিকাংশই আমার গিল্ডের মেয়ে রয়েছে। ওই যে একটা কথা আছে না, প্রত্যেকটা বিশ্বাসঘাতক একসময় বিশ্বস্ত ছিল, বিষয়টা হচ্ছে এমন। তারা বছরের পর বছর আমার পাশে থেকে দিন শেষে আমার পিঠে ছুরি দিয়েছে, তাই বলে যে তাদেরকে আমার ছুরি দিয়ে আঘাত করতে হবে বিষয়টা এমন না। তাহলে তাদের আর আমার মধ্যে তফাৎ কি রইল? আমাকে বদনাম বা আমাকে কষ্ট দিয়ে যদি কেউ খুশি হয়ে থাকে তাহলে তাকে তার খুশি মোবারক। আর আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, গুজবে কখনোই কান দিবেন না, কারণ আমার চেহারা এতটাও খারাপ না যে আজীবন তো আমার লুকিয়ে রাখতে হবে। একদিন না একদিন আমার আপনাদের সামনে। তো বুঝতেই পারলে হায়া আপু কিন্তু এখনো তার ফেস রিভিল করে নাই। আর যেগুলো পিক আপলোড দেখতেছেন এগুলো হচ্ছে ফেক, এগুলো হচ্ছে তাকে পচানোর জন্য আপলোড করা হয়েছে। এগুলো যারা করছে তার আপনজনই, তার গিলস মেম্বাররাই করছে। আসলে আপনি যাকে আপন মনে করবেন সে আপনের বিশ্বস্ততা রাখতে জানে না। সো এগুলা থেকে আপনারা সবসময় সচেতন থাকবেন। তো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যে গেমিং মেয়েটি রয়েছে সে কিন্তু তার ফেস ব্যবসায় সফল হয়েছে। মানে সে হচ্ছে ইউটিউব লাইভ স্ট্রিমার, আর সে লাইভ স্ট্রিম করে অনেক দূর চলে গেছে, তার অনেক ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে, তাও আবার অল্প দিনের মধ্যে। আর সেটা কি গেম প্লে দ্বারা নাকি তার ফেস দ্বারা, সেটা তোমরা নিজেরাই আজকে দেখবা। গেমিং মেয়েটার নামে এত প্রশংসা করতেছি, তার নাম হচ্ছে কথা, আর তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে কথা বাহাদুর। সে কিন্তু তার ফেস ব্যবসায় সফল হয়েছে। মানে সে ইউটিউবে লাইভ স্ট্রিম করে সে অনেক ফ্যান্স ফলোয়ার বানিয়ে ফেলছে, তাও একদম অল্প সময়ের মধ্যে। তার লাইভ স্ট্রিমে তার অডিয়েন্সরা তার ভিডিও দেখতে আসে নাকি তাকে দেখতে আসে, আজকে এগুলোই দেখবো। তো চলো তার একটি ভিডিও দিয়ে শুরু করি। ভাই আয় আও চাইতাছে
বাবু আপনি রেডি হইয়া যান, ঠিক আছে? রোমিও হইয়া যান আমার জন্য। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं it's okay, it's okay। তো চালাইতেইব, জামাই নাচাইতেও পারবো, নাচতেও পারবো। হ্যাঁ বলো বলো, এটা কেমন ধরনের কথা? আমাদের কথাপুর যে হাসি আর যে কথা বলার ধরন, এগুলো দেখেই তো আমরা ছেলেরা প্রেমে পড়ে গেছি। তাই তো বলি আমরা ছেলেরা সারাদিন তার লাইফে কেন পড়ে থাকি। আমি বলুম না, আমার শোরুম। যা হোক, আমাদের আজকে লাস্টের লিস্টে যে গেমিং মেয়েটি রয়েছে তার কাছে চলে যাব। আজকে লাস্ট লিস্টে যে গেমিং মেয়েটি রয়েছে তাকে মেয়ে বললেও ভুল হবে, কারণ সে বিবাহিত, তাই হচ্ছে বুড়া বিডি। এই গেমিং মেয়েটাকে যদি বুড়া বেটি বলি তাও ভুল হবে, কারণ তার কথাবার্তা চাল চলন একদম কুচি খুকির মতন, মনে হয় নাক দিয়ে এখনো দুধ গলে। আজকে লাস্ট লিস্টের বুড়া বিটি বা কুচি খুকি তাকে তোমরা সকলেই চিনো। তার আইডির নাম হচ্ছে গরিবের রানী, আর তার নাম কি রানী নাকি কি সেটা ঠিক আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে বলে যাবা। আমি বলুম না, আমার শোরুম। এই বুড়া গেমিং অথবা কুচি খুকি যেভাবে ভিডিও বানায় আর ভিডিওতে যেভাবে কথা বলে তোমরা একটু দেখো। मतलब वो अलग ही लेवल का बंदा था। বাইরে ভাই, আমার আর কোনো কিছু বলার নেই, তোমরাই কমেন্টে বলো। তো যা হোক, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করো। তো আল্লাহ হাফেজ।